স্বাগতম সকলকে আরও একবার সুপার কোচিং বেঙ্গল বাই টেক্সট বুকে। আরআরবি গ্রুপ ডির অফিসিয়ালি রোজগার সমাচার অর্থাৎ এমপ্লয়মেন্ট নিউজে কিন্তু আজকে নোটিফিকেশনটা বেরিয়ে গেল, অর্থাৎ এই সপ্তাহের যে এডিশন সেই সব এখানে কিন্তু ফাইনালি শর্ট নোটিফিকেশন। আগে যেটা আমরা দেখেছি সেটা হয়তো একটু ইন্টারনালি বেরিয়েছিল। আজকে কিন্তু রোজগার সমাচার বা এমপ্লয়মেন্ট নিউজে কিন্তু দুটো ভার্সানই, ইংলিশ এবং হিন্দি দুটো ভার্সানই কমপ্লিট বেরিয়ে গেল এবং হয়তো খুব শীঘ্রই কয়েকদিনের মধ্যেই কিন্তু ফুল নোটিফিকেশনটা চলে আসবে। আমরা আগের দিন যে নোটিফিকেশনটা এসেছিল পড়তে পারছিলাম না, মানে মনে হয় কোনো জায়গা থেকে একটা ঝোড়ো ঝোড়ো স্ক্রিনশট নেওয়া হয়েছিল, সেই স্ক্রিনশট থেকে হয়তো ওটাকে ইম্পোর্ট করা হয়েছিল। তো আমরা পুরো নোটিফিকেশনটা আজকে পড়ার চেষ্টা করব, দেখে নিই এমপ্লয়মেন্ট নিউজে, এবং এখানে আশা করি কোনো ভুলভ্রান্তিও থাকবে না। দেখো যে যারা আচ্ছা এটাকে কোথায় পাবে তোমরা, এই টেলিগ্রাম চ্যানেল যারা এখনো জয়েন করোনি দ্রুত এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে এখানে তোমরা পেয়ে যাবে। দেখো কি বলছে, দেখো এখানে যেহেতু এইটা দেখেই বুঝতে পারছো যে ব্যাকগ্রাউন্ডে যে ওয়াটারমার্কটা কাদের হয়, এটা কিন্তু রোজগার সমাচার বা এমপ্লয়মেন্ট নিউজের কিন্তু এই ওয়াটারমার্কটা হয়ে থাকে। দেখো ডিউরের রিক্রুটমেন্ট ভ্যারিয়াস পোস্ট লেভেল 1 7 সিপিসি ম্যাট্রিক্স তোমরা দেখতেই পাচ্ছ। কবে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে? 23শে জানুয়ারি থেকে। হ্যাঁ, দারুণ দিন, 23শে জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আর ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে কত? 22শে ফেব্রুয়ারি ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে। 22/2/2025 ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে। এজ লিমিট জেনারেলদের জন্য কিন্তু আবার বলছি, জেনারেলদের জন্য কিন্তু 18 থেকে 36ই থাকছে, অর্থাৎ 3 বছর ডিউ টু কোভিড তোমরা ছাড় পেলে। ওবিসিদের জন্য থাকছে যেটা 18 থেকে 39 পর্যন্ত, ওবিসিদের জন্য 18 থেকে 39, এবং এসসি বা এসটিদের জন্য সেটা কিন্তু হয়ে গেল তোমার 18 থেকে 41 বছর। তো ম্যাক্সিমাম 41 ইয়ার পর্যন্ত যে সমস্ত ক্যান্ডিডেট আপনারা বসতে পারবেন, আপনাদের কাছে আর একটা সুযোগ থাকছে। এখন সব থেকে বড় প্রশ্ন, এখানে পুরো পোস্টটা কি আইটিআই থাকবে না নন আইটিআই থাকবে? এই প্রশ্নের উত্তর 90% আমরাও জানি, আপনারাও জানেন বা তোমরাও জানো যে টেকনিক্যাল পোস্টগুলোতে কিন্তু আইটিআই হয়তো মাস্ট থাকবে। বাকি যে সকল নন টেকনিক্যাল পোস্ট আছে সেগুলো হয়তো আইটিআই থাকবে না, শুধুমাত্র মাধ্যমিক পাশেই হয়তো আপনারা আবেদন করতে পারবেন বা তোমরা আবেদন করতে পারবে। তো দেখো এখানে কিন্তু পরিষ্কার কথা, এখানে যা যা বলে দিয়েছে দেখো এখানে একদম পরিষ্কার করে, দেখো এখানে পুরো পরিষ্কার করে সবকিছু বলা আছে যে এক্সাম ফিস কত। জেনারেল এবং ওবিসিদের জন্য 500 টাকা, যেটা তুমি 400 টাকা রিফান্ড পাবে, 100 টাকা বেসিক্যালি ফর্ম ফি। বেসিক্যালি 400 টাকা ফেরত পাওয়া যায় না, যারা পরীক্ষা দিয়েছো তারা জানো। 10 টাকারও সার্ভিস চার্জ কেটে নেয়, 390 টাকা ফেরত পাওয়া যায় জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে। এসসি এসটিদের ক্ষেত্রে 250 টাকা ফর্ম ফিল আপ করতে হয়, কিন্তু তাদের ক্ষেত্রেও ওই 220 টাকার কাছাকাছি ঢোকে, যতদূর সম্ভব তোমরা বলতে পারবে, আমার মনে হয় তোমরা জানো এটা, ঠিক আছে। কিন্তু আবার বলছি, এই যে রিফান্ড, যদি তুমি পরীক্ষা দিতে যাও তাহলেই তুমি রিফান্ডটা পাবে, তা না হলে রিফান্ডের কোনো গল্প নেই। পরীক্ষা দিতে না গেলে রিফান্ড পাওয়ার কোনো গল্প তোমার মধ্যে নেই, ঠিক আছে। এইবার সব থেকে বড় কথা যে তোমার এই যে নোটিফিকেশনটা আমরা দেখতে পাচ্ছি, নোটিফিকেশনে আরেকটু ভালো করে আমরা দেখি, তারা কিন্তু বলছে যে এজ ডিটেলস সবকিছু তারা বলছে। এজ খালি এজটা বলে দিয়েছে কি, যে মিনিমাম এই 1/7/2025 পর্যন্ত থেকে ধরা হবে, 1/7/2025 গেল, এটা গেল এজের ব্যাপারটা। এবং এজের পুরো ডিটেলটা থাকবে আমাদের যে কমপ্লিট নোটিফিকেশনের প্যারা নম্বর 5 to 5.6 এ যখন ফুল নোটিফিকেশনটা আসবে। দেন মেডিকেল স্ট্যান্ডার্ড, সেটাও তারা 3 নম্বর পয়েন্টে বলেছে। দেন রিজার্ভেশন এসসি এসটি ওবিসি ইডব্লিউএস সিসিএ, মানে যারা অ্যাপ্রেন্টিসশিপ করে রেখেছো রেল থেকে তারা ভালো করে জানো, তাদের কিন্তু ফিজিক্যাল দেওয়া লাগবে না, এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য সমস্ত কিছু পুরো ডিটেল কিন্তু থাকবে কমপ্লিট নোটিফিকেশন যেটা আসছে ওটাতে। কিন্তু এখানে সমস্যার সমাধান নয়, আমি আস্তে আস্তে প্রত্যেকটা বিষয় নিয়ে তোমার সাথে আলোচনা করছি। তো এই হচ্ছে ডিটেল কথা। তোমাদেরকে যতক্ষণ ফুল নোটিফিকেশন আসছে তুমি কিছুই জানতে পারছো না, কারণ টোটাল ভ্যাকান্সি ডিসক্লোজ হয়নি। কারণ ডিসক্লোজ এই কারণে হয়নি, ওরাও জানতো যে এইরকম ভ্যাকান্সি বার করলে সারা ভারতবর্ষতে একটা ধুন্ধুমার শুরু হবে। অলরেডি ধুন্ধুমার শুরু হয়ে গেছে। আমি বেসিক্যালি আজকে এই ভিডিওটা করার কারণ এই ধুন্ধুমারটাকে আরো বেশি ত্বরান্বিত করা দরকার। আমি মনে করি যে ভ্যাকান্সিটা তারা লিখেছে, তারা কি লিখেছে ভ্যাকান্সি 32,000 অ্যাপ্রক্স। 32,000 ভ্যাকান্সি দিয়ে কি হবে গো? 6 বছর পর
একটা নোটিফিকেশন আসছে, রেলে ক্রমাগত এত অ্যাক্সিডেন্ট ঘটছে। আমি সেদিনকে একটা তোমাদের নিউজ দিলাম আরটিআই রিপোর্টের, যে রেলে প্রায় 3,16,000 ভ্যাকান্সি পড়ে আছে সব রকম, শুধু যে গ্রুপ ডি মিলে নয়, সব রকম পোস্ট মিলিয়ে 3,16,000 ভ্যাকান্সি পড়ে আছে। সেখানে তোমরা মানে দেখা যাচ্ছে ভ্যাকান্সি অ্যাসেসমেন্টে এত ভ্যাকান্সিস, কিন্তু ভ্যাকান্সি বেরোনোর সময় কিচ্ছু নেই। ভ্যাকেন্সি দেখা যাচ্ছে 18,000 ভ্যাকেন্সি রয়েছে একটা জোনে, আমরা দেখলাম যে ওয়েস্টার্ন জোনে 18,000 ভ্যাকেন্সি রয়েছে, সেখানে ভ্যাকেন্সি বেরোচ্ছে মাত্র 5,000। তো সেক্ষেত্রে তোমাদের আওয়াজ তুলতে হবে, তোমাদের পাশাপাশি আমরাও আওয়াজ তুলছি। যদি আওয়াজ তোলো তাহলেই কিন্তু সঠিক কিছু, আর রেল কিন্তু আওয়াজ তুললে সেই আওয়াজের অবশ্যই তোমাদের কিন্তু তারা রিপ্লাই দেয় এবং তারা তোমাদের কথা শোনে। এই বয়সের ব্যাপারটা কিন্তু একটা বিরাট ছাড় বহু স্টুডেন্টের কাছে। আরও একবার সুযোগ, যাদের একটু বয়স হয়ে গেছে তাদের কাছে একটা বড় সুযোগ আরও একবার জীবন যুদ্ধে ফিরে আসা। তো দেখো, যে নোটিফিকেশন আমরা দেখেছিলাম অ্যাসেসমেন্ট সমস্ত কিছু দিয়ে, এই অ্যাসেসমেন্ট দিয়ে কোন কোন পোস্টে কি কি আছে সব কিছু দিয়ে যেটা দেখেছিলাম, যে 32,438টা পোস্ট আছে মাত্র টোটাল সারা ভারতবর্ষে। আর যেটা বেরিয়েছিল আমি তোমাকে বলেছিলাম যে আমার কাছে যেটা এসেছিল এটা ইন্টারনালি, আবার বলছি দিস ইজ ইন্টারনাল নোটিশ, এটা অফিসিয়াল নয়। আমি আবার বলছি, এটা কেউ কোনো ডিপার্টমেন্ট থেকে লিক করেছে, প্রত্যেকটা টিচারের কাছে এসে পৌঁছেছে। তেমন আমিও, এমন কেউ নাই আমি বলতে হবে আপনি চুরি করেছেন, না আমি চুরি করিনি, আমার কাছে এসে পৌঁছেছে, সবার কাছে এসে পৌঁছেছে। তো সেখানে দেখো, তুমি ভালো করে দেখো, ইস্টার্ন জোনে যে ভ্যাকান্সিটা আছে মাত্র 1775টা, মাত্র 1775 ইস্টার্ন জোনে ভ্যাকান্সি আছে। আর তুমি যদি দেখো সাউথ ইস্টার্ন জোনের দিকে তাকাও, কত আছে? 1044টা। তো এইটুকু ভ্যাকান্সি দিয়ে কি হবে? 2,500 ভ্যাকান্সি দিয়ে, 2,700-800 ভ্যাকান্সি দিয়ে কি হবে? কিচ্ছু হবে না। তো তাই জন্য গলা তুলতে হবে, সারা ভারতবর্ষ থেকে আওয়াজ উঠেছে আজকে। টুইটটা কিন্তু কেউ করতে ভুলে যেও না। আজকে টুইট কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা, রেলওয়ে লেভেল 1 1 লাখ ভ্যাকান্সি দো। হিন্দিতেই লেখো, সমস্যার কিছু নেই। এই হ্যাশট্যাগটা কপি করো, কপি করে টুইট করো, একদম রেল মন্ত্রণালয়ে টুইট করতে থাকো, হ্যাশট্যাগ রেলওয়ে 1 লাখ লেভেল 1 1 লাখ ভ্যাকান্সি। একদম 1 লাখ ভ্যাকান্সি মিনিমাম চাই। যদি 1 লাখ ভ্যাকান্সি না পাই তাহলে হবে কি করে? কারণ যথেষ্ট ভ্যাকান্সি পড়ে আছে। তো যদি আমরা জানি ফুল নোটিফিকেশন এসে গেছে মানে ফুল নোটিফিকেশনও চলে আসবে, তখন কিন্তু লড়াইটা অনেক কঠিন হয়ে যাবে আর চাকরি পাওয়ার সম্ভাবনাও কমে যাবে, পরিষ্কার কথা। তো দেখো, পরিষ্কার কথা, যদি মনে করো আমার কাছ থেকে তুমি উপকৃত হচ্ছ, আমার ক্লাস তুমি রেগুলার বেসিসে দেখছো, আমার কিন্তু ইউটিউবে রেগুলার বেসিসে ক্লাস যায়। সোম থেকে শুক্র সকাল 9টা 15-এ আমি আরআরবি ক্লাস করাই। সোম থেকে শুক্র সকাল 9টা 15-এ তোমরা কিন্তু আমি পুরো প্রিভিয়াস ইয়ার মানে টিসিএস এর প্রশ্নগুলোকে ধরে ধরে সলভ করাচ্ছি। অনেকে ভালো ক্লাস করছো, ঠিক আছে। এবং কেউ যদি মনে করো না স্যার আমার বেসিক লেভেলে সমস্যা আছে, আমার একটু রুট লেভেল থেকে দরকার, আমাকে অঙ্কটা একটু রুট লেভেল থেকে শেখান, তাহলে আমার খুব ভালো হয়। তো সেই জন্য যদি মনে করো তোমরা গ্রুপ ডির আমাদের নতুন ব্যাচ লঞ্চ হয়েছে, তোমরা নিতে পারো, কোনো ব্যাপার না, ঠিক আছে। গ্রুপ ডির নতুন ব্যাচ, যেটার প্রাইস হচ্ছে 599, ঠিক আছে, যেটার প্রাইস 599। তো এবার আমার রেকমেন্ডেশন থাকে যে কেন 59 আমি ইনভেস্ট করব, যেখানে আমি গ্রুপ ডির ব্যাচ পাবো, মাত্র ভ্যালিডিটি কতদিন? 6 মাসের ভ্যালিডিটি। কেন নেব এটা? আমার এটা নেওয়ার তো কোনো মানেই নেই। কেন স্যার? আমি তো গ্রুপ ডি দেবো, কারণ আমি জানি কোনো অ্যাসপিরেন্ট শুধু গ্রুপ ডি দিতে পারেন। আমি তোমাকে এতগুলো ব্যাচ যদি তোমাকে একসাথে করে দিতে পারি, তাহলে তুমি কি নেবে না? এসবিআই ক্লার্ক নতুন ব্যাচ, এসবিআই ক্লার্ক নতুন ব্যাচ, আরআরবি এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি, এএলপি, আরপিএফ, পিএসসি ক্লার্কশিপ, এসএসসি জিডি 2024-25, ডাব্লিউবি পিএসসি ক্লার্কশিপ মেইনসের ব্যাচ, এসএসসি জিডি ক্র্যাশ কোর্স, কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাচ, আরআরবি এএলপির রেকর্ডেড ব্যাচ, আরআরবি এএলপি টেকনিশিয়ান সিবিটি 1-এর 2খানা রেকর্ডেড ব্যাচ, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলিমের 2খানা ব্যাচ, ডাব্লিউবিপি এসআই এর ব্যাচ, ডাব্লিউবিপি কেপি কনস্টেবলের ব্যাচ, ফুড এসআই এর রেকর্ডেড ব্যাচ, গ্রাম পঞ্চায়েতের রেকর্ডেড ব্যাচ, রিজনিং এর ফুল ব্যাচ, অঙ্কের ফুল ব্যাচ, জেনারেল নলেজের ফুল ব্যাচ, ঠিক আছে, ইংলিশের ফুল ব্যাচ, ব্যাস, এবং কলকাতা পুলিশ মেইনসের ক্র্যাশ কোর্স, এবং আপকামিং যত ব্যাচ আসবে, যত নতুন ব্যাচ আমরা লঞ্চ করতে থাকবো, নতুন ব্যাচ তো আসবেই না, যত নোটিফিকেশন বেরোবে তত আমরা আপকামিং ব্যাচ আনতে থাকবো, ঠিক আছে। আপকামিং যত ব্যাচ আসবে প্রত্যেকটা ব্যাচের অ্যাক্সেস আমরা তোমার এখানে দিয়ে দেব। আর স্যার প্রাইস কত মারাত্মক, অনেক দাম, বুঝলে তো। এতগুলো ব্যাচ আমরা প্রচুর টাকা দাম নিচ্ছি, তা না হলে তোমরা পারবে না, অনেক দাম। কত দাম স্যার?
দাম হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে আজকে পর্যন্ত এখনো বলছি এটা 999 টাকা দাম। স্যার ভ্যালিডিটি নিশ্চয়ই 6 মাস দেবেন না, 999 টাকায় তুমি ভ্যালিডিটি কি পাচ্ছ ভালো করে চেক করে দেখো, সিলেকশন পর্যন্ত ভ্যালিডিটি পাচ্ছ। তাই যদি মনে করো তো কাইন্ডলি দ্রুত এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, তোমার স্ক্রিনে দেওয়া নাম্বারটাই করতে পারো বা এই যে নাম্বারটা আমি লিখে দিলাম এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, বা টেক্সট বুক অ্যাপে গিয়ে তুমি এই কুপন কোডটা বেঙ্গল টাইগার সার্চ করে তুমি এই কুপন কোডটা ইউজ করতে পারো। আবার বলছি SHUB, আবার বলছি ব্যাচটার নাম বেঙ্গল টাইগার, কোর্সটার নাম বেঙ্গল টাইগার। এটা আমি মনে করি ওয়েস্ট বেঙ্গলের সমস্ত স্টুডেন্টদের জন্য একটা ভয়ঙ্কর সুযোগ। মানে তোমাকে আগামীতে কিচ্ছু 4 আনা পয়সা খরচ করতে হবে না। আর মক টেস্ট, অসংখ্য মক টেস্ট, চলো তোমাকে মক টেস্টটাও দেখিয়ে দিই। অসংখ্য মক টেস্ট, পাস প্রোতে যা যা নেই আমাদের বেঙ্গল টাইগারে সব আছে। দেখো পাস প্রোর সাথে একটা তুলনা করা হয়েছে, এখানে পাস প্রোতে এতগুলো ফিচার্স নেই আর আমাদের বেঙ্গল টাইগারে এতগুলো ফিচার্স আছে, তাই তোমার টেনশন করার কিছু নেই। তাই অফার হয়তো আজকে বা কালকের মধ্যে শেষ হয়ে যাবে, এরপরে থাকবে, থাকবে না তা না, কিন্তু ভ্যালিডিটি আনলিমিটেড থাকবে না। আমি আবার বললাম এরপরেও তুমি 999 টাকাতেই কিনতে পারবে, কিন্তু ভ্যালিডিটি 1 বছর থাকবে। ভ্যালিডিটি যে আনলিমিটেড আনটিল সিলেকশন, যতক্ষণ না তোমার সিলেকশন হচ্ছে ততক্ষণ এরকম ভ্যালিডিটি আর আমরা দিতে পারবো না। যদি মনে করো আমার সাথে জুড়তে চাও, আমার কাছে শিখতে চাও বা আমাদের সমস্ত ফ্যাকাল্টিকে তোমার পছন্দ, তাহলে অবশ্যই জুড়ে যেও, না হলে তোমার ব্যক্তিগত ব্যাপার, সম্পূর্ণ তোমার অর্থ। ভালো থেকো, সুস্থ থেকো, যদি প্রয়োজন মনে করো আবার বলছি এই নাম্বারটাতে অবশ্যই একটা হোয়াটসঅ্যাপ করো, বলো স্যার আমাকে বেঙ্গল টাইগারের লিঙ্কটা দিন, জাস্ট আমাকে বেঙ্গল টাইগারের লিঙ্কটা দিন। আর যারা আমার সাথে সমস্ত PDF এগুলো পেতে চাও কোথায় পাবে, এই টেলিগ্রাম চ্যানেলে। তাই আজকের মতো শেষ করছি, যারা নতুন এলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। জয় হিন্দ।